যারা নবীকে সাংবাদিক বলেছে, যারা পিয়ন বলতেছে, আমি বলবো তারা বান্দির ভূত। কি ভূত? জোরে কোন। আমার নবীজির কথা পশু শুনেনি? জোরে কোন। এই নবীর দাম কম না বেশি? কিন্তু মোল্লা হইয়া বুঝলা না, আমার নবীকে বিভিন্ন রকমের বিভিন্ন ভাষায় তোমরা গালি দাও। কেউ বলো পিয়ন, কেউ বলে আবার সাংবাদিক। কথা কোন ঠিক কি? আসেনি? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। আরো জোরে কোন। সাংবাদিক যেহেতু কথাটা আসছে বলতে হয়। আমাদের দেশে কিছু আবেগী মানুষ আছে, উনি যা বলছে তা তো ঠিকই বলছে। আরো জোরে কোন। আপনারা শিক্ষিত সমাজ, সাংবাদিক বলা হয় বার্তাবাহক, ঠিক আছে। আমার নবীকে নবী শব্দের অর্থ বার্তাবাহক। কোন বার্তাবাহক জানেননি? কোন বার্তাবাহক? আন-নাবিয়্যু মুখবিরুন আনিল গায়বি। নবী বলা হয় তাকে যিনি আল্লাহ থেকে গায়েবের সংবাদ এনে পৌঁছে দেন। আর সাংবাদিক বলা হয় তাকে যে সত্য মিথ্যা মিশ্রণে মানুষের কাছে প্রকাশ করে। তাহলে বেশ কম আছে না? নেই? আরো জোরে কোন। শিক্ষিত সমাজ, আমি কোরআন আয়াত পড়ে দিচ্ছি। নবীজির ব্যাপারে হবে মেসেঞ্জার, আর সাংবাদিকের ইংলিশ কি? জার্নালিস্ট। কথা বলেন, কথা বলেন। মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ থেকে যিনি মেসেজ আনেন তিনাকে বলা হয় নবী। আর জার্নালিস্ট বলা হয় তাকে যে মানুষ থেকে তথ্য সংগ্রহ করে, সে মিথ্যা হতে পারে, সত্য হতে পারে। কথা বলেন। সাংবাদিকের কাছে দুইটা জিনিস, একটা হলো সত্য অথবা মিথ্যা, দুইটা সংমিশ্রণ। আচ্ছা বলেন তো, আপনি নবীকে যে নবী সাংবাদিক বললেন, আল্লাহ কি কোনো কথা নবীর নবীর ব্যাপারে নবীজি থেকে মিথ্যা কথা বলেছে? জোরে কোন। আপনার বিবেককে আমি সর্বোচ্চ আদালত বলে ভাবলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে, লা তাকুলু রাইনা, সূরা বাকারার 104 নম্বর আয়াতে, তোমরা আমার নবীকে সাধারণ লকব দিয়ে তোমরা ডাকবা না। জোরে কোন না। এখন আপনি বড় মুহাদ্দিস মুফতি যাই হন না কেন, আপনি যদি বলেন না এটা তো কোনো সমস্যা নাই, তাহলে আমি বলবো যারা নবীকে ফিয়ন বলেছে, যারা নবীকে সাংবাদিক বলে, যারা নবীকে ছোটখাটো উফামা দিতে চায়, আমি যদি এখন এই মিম্বরে বসে বলে, যদিও বলাটা ঠিক হবে না, বুঝাতে বলতেছি, যারা নবীকে সাংবাদিক বলেছে, যারা পিয়ন বলতেছে, আমি বলবো তারা বান্দির ভূত। কি ভূত? জোরে কোন। অনেকের মুখ খারাপ হয়ে গেছে যে হুজুর মসজিদে বসে আপনি কিভাবে তো বড় খারাপ কথা বললেন। খারাপ নয়, কেন জানেন? যে লোকটা বলেছে ওই লোকের মা আছে না নাই? ওই লোকের মা আল্লাহর বান্দি না? তো আমাদের দেশের মধ্যে ছেলেকে ফুট কয়, কথা কয় না। কথা কিন্তু সত্য, কিন্তু শব্দ চয়নে, কথা বলেন, শব্দ চয়নে শুধু ব্যস্ত নয়, অপমানজনক। কথা বলেন। আমাকে যদি আপনি ওই কথা বলেন আমি রাগ করব, কিন্তু রাগের তো কোনো কথা নেই। তার কারণ আমার মা তো আল্লাহর বান্দি, তাই আমি ওনার ছেলে। কথা বলেন, কথা বলেন। কিন্তু এটা আমার জন্য কি ভালো না আমার জন্য অপমানজনক? কথা বলেন। তা আমি যদি ওই লোকটাকে বলি আপনি ওইটা বললাম না, আর ওইটা, উনি কি আমাকে সাধারণ চোখে ভালো চোখে দেখবে? তাহলে মৌলভী তুমি এটা বুঝো, ওইটা বুঝো না। নবীর শানে তুমি এত বড় কথা বলে ফেললা, আবার তার শানে আবার অনেকে বলে না উনি বলেছে যেটা, ওনার উপর দোষ চাপিয়ে দেওয়াটা এটাও জুলুম। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এ বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ। জোরে বলেন, কাকে বলছে? জোরে কোন। আমার আল্লাহ কোরআনুল কারীম ঈমানদারদেরকে সম্বোধন করে বললেন, লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাইনা বলে ডাকবা না, রাইনা বলে ডাকবা না। তার কারণ হলো, রাইনা শব্দের অর্থ হলো, কেউ বলেছে রাখাল, কেউ বলেছে নবীজি যখন রাখাল, আমরা অনেকে বলি রাখালিয়ার বেশে মরুর দেশে, কথা বলি না? তবে নবীকে এভাবে রাখাল বলা ঠিক না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ কি নামে ডাকবো? আল্লাহ বলতেছে, তোমরা শোনো, অনেকেই যখন আমার নবীকে সাহাবীদের মধ্যে যখন রাখাল বলে সম্বোধন করতেছিল,
তখন ওই কাফেররা ঠাট্টা মস্কারা শুরু করলো, হাসি তামাশা শুরু করলো যে তোমাদের যেহেতু নবীকে তোমরা রাখাল বলতে পারো, আমরা তো জানি রাইনা শব্দের অর্থ নির্বুত, মূর্খ এবং বোকা। নাউজুবিল্লাহ কোন আরো জোরে। সাহাবীরা যখন এই নামে ডাকলো, তখন কিছু সংখ্যক আরবের কাফেররা আমার নবীকে বললে, এই বোকা এদিকে আয়। নাউজুবিল্লাহ কোন আরো জোরে। আচ্ছা বলেন তো, এই এদিকে আয় এটা কি সম্মান সূচক না অসম্মান সূচক? জোরে কোন। এখন আমার আল্লাহ বলতেছেন না, এটা বলা যাবে না। তোমাদের দেখে দেখে কাফের আমার নবীর শানে গুস্তাখি করছে, বেয়াদবি করছে, হাসি ঠাট্টা করছে, তোমরা কিভাবে রাখতো? ফানজুরু ওয়াসমাউ, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু তাকান, আমাদের সাথে একটু কথা বলুন, আমাদেরকে শুনুন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি আমার মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেবকে বললাম, এই জামশেদ সাহেব এদিকে আয়, এটা বেয়াদবি না? কথা কয় না? আর আমি যদি ওনাকে সম্বোধন বলি, জামশেদ সাহেব একটু এদিকে আসেন, বলেন তো এটা সম্মান সূচক না? তো আল্লাহ বলতেছেন তোমরা এই রাইনা বলে দেখো না, বরং বলবা কি আদবের সাথে বলো, নবীজি আমাদের দিকে একটু তাকান, উনজুর না আমাদের দিকে একটু তাকান। তাহলে বলেন তো, আল্লাহ শিখিয়ে দিচ্ছে নবীকে কিভাবে ডাকবে, আর মোল্লায় কইতেছে এগুলা ডাকলে কোনো সমস্যা নেই। আরো জোরে কর। গোস্তাখি করলে আমরা বলি যে না এটা বলছে, এটা মেডিটেশন, এগুলো হচ্ছে কিনা কয় ইয়াং জেনারেশনের কাজ। আরে বন্ধু, আমি বলবো যারা নবীর সামনে বেয়াদবি করে তাদের ভিতরে আদব নেই। এক নম্বরে কি নাই? আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির সামনে হযরত আবু বকর এবং ওমর একটু উচ্চ বাক্য কথা বলেছিলেন। তৎসময়ে আমার আল্লাহ সূরা হুজরাতের 2 এবং 3 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছেন। একটু জোরে কথা বলেছিলেন আমাদের আনোয়ার ভাই, আমার আনোয়ার হুজুর, ওনার গলা মোড়া নাসিয়ন, ওনার যদি কেউ কয় রামনে কথা কন কেন, কো ভাই আই তো গালি দেন আর কথা এরুম কথা কন, ওনার আওয়াজে। ঠিক আমার নবীজির একজন সাহাবী নবীজির সামনে এসে কথা বলতো, ওনার আওয়াজটা একটু বেশি। আওয়াজটা কি বেশি? এই মোল্লা খুলে দেখো বুখারী শরীফ 4848 নম্বর হাদিস, 4848 নম্বর হাদিস। সাম্মান ওই লোকের নাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীজির রওজা নবীর সামনে আসতেন। তো তিনি যখন মানুষের সাথে কথা বলতেন, তিনার আওয়াজটা একটু বেশি হতো। যেমন দেখবেন আনোয়ার সাহেব আমাদের সামনে কথা কইলে 10 জন ওনার কথার আওয়াজে ফেল। কথা কয় না? বুঝানোর জন্য বলতেছি, এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহর একটা কি এইরকম সাহাবী যখন আমার নবীর সামনে কথা বলতেছিলেন, দুইটা প্রেক্ষাপট, একটা হলো এই সাহাবী, আরেকটা হলো 4845 নম্বর হাদিস, বুখারী। আবু বকর এবং ওমর, তামিম গোত্রের কিছু লোক আমার নবীর সামনে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটা সর্দার নিযুক্ত করে দিন, যার কথায় যার কাজে আমরা চলাফেরা করব, যাকে আমরা মান্য করব। তখন হযরত আবু বকর তিনি বলেছেন এক সাহাবীর নাম, হযরত ওমর বলেছেন আরেক সাহাবীর নাম। দুইজনে দুই সাহাবীর নাম বলার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত সিদ্দিক আকবর বলতেছে, আপনি কি আমার বিরোধিতা করলেন? আচ্ছা কোন তো এমন যদি সভাপতি একটা কয়, সেক্রেটারি একটা কয়, সভাপতি থেকে দেখবো তুমি আমার বিরোধিতা করলা, কথা কন। আবু বকর বলতেছে তুমি কি আমার বিরোধিতা করলা? তখন ওমর বলতেছে না আমি আপনার বিরোধিতা করি নাই। এটা আমাদের কথা কাটাকাটি হয় কি হয় না? জোরে কন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কথা কাটাকাটি হলো, ওনাদের আওয়াজটা একটু বেশি হয়ে গেল। তৎসময়ে আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই তোমরা যারা আমার নবীজির দরবারে আসবে, তোমাদের আওয়াজ যেন নবীজির শানের উপরে না যায়, তোমাদের আওয়াজ যেন নবীজির উপরে না যায়। তোমরা সদা সর্বদা যদি এরকম করো, আনতাহবাতা আমালুকুম, এরকম যদি তোমার কথা, তোমার কাজ, তোমার আওয়াজ যদি নবীর শানের উপরে যায়, তাহলে তোমার সব আমল বরবাদ হয়ে যাবে। যখন আল্লাহু আকবার। আনতাহবাতা আমালুকুম, মৌলবী খুলে দেখো সূরা হুজরাত আয়াত নম্বর 2। আমার আল্লাহ বলতেছে ঈমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা যখন কথোপকথন বলবে, আমার নবীর শানে, আমার সামনে নবীর সামনে কথা বলবে, তখন ছোট আকারে কথা বলবে। এই আওয়াজ যখন এই আয়াত নাজিল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কম্পন আরম্ভ হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর কম্পিত হয়ে গেলেন, হায় রে, মনে হয় আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে গেল।
তারপর থেকে আমার নবীজির সামনে হযরত ওমর এমন করে বসে থাকতেন, একজন মানুষ যেভাবে যতটুকু নত হলে বসে যায় ওই রকম বসে আমার নবীর সামনে আদব দেখাতেন, যেরকম সুবহানাল্লাহ। কথা তো দূরের কথা, কথা তো দূরের কথা। হযরত সাম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই আয়াত শুনলেন, তিনি কাঁদতে কাঁদতে আর নবীজির দরবারে আসেন না, তিনি ঘরের মধ্যে থাকেন। কাঁদতে কাঁদতে ওনার চোখ পোক ফুলে গেল। আমার নবীজির একজন সাহাবী দেখা করেন, কি ব্যাপার, তুমি মসজিদে নববীতে যাও না কেন, তোমাকে মসজিদে নববীতে দেখা যায় না কেন? কয় আমি তো হালাক, আমি তো বরবাদ হয়ে গেলাম। কয় কেন? কয় আমার কথা তো আওয়াজ তো একটু বেশি, আমার আওয়াজটা সবার থেকে একটু বেশি হয়। কয় আমি এই আয়াত শুনে এখন আমার জীবনটাতে আমি বরবাদ করে ফেললাম, আমার ঠিকানা তো জাহান্নাম হয়ে গেল, আমার আমল সব বরবাদ হয়ে গেল। এই কথা যখন সেই বলছে, আমার নবীকে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সাহাবী আপনার এই আয়াত নাজিল হওয়ার পর সে আর আপনার কাছে আসতেছে না কেন? কয় আপনার ওই আওয়াল আলোচনা শুনে সে মনে করলো তার আমল সব বরবাদ হয়ে গেছে। এই আদব দেখে আমার নবীজি বলতেছেন, যাও যাও তাকে খবর দাও, তাকে বলো গিয়ে আমি বলতেছি জাহান্নামী নয়, সে আমার সাহাবী জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির শানে কথা বলার জন্য তিনারা চুপ থাকতেন, আর আমরা মৌলবীরা এইরকম কিনা কয় স্টেজ পাইলেই নবীর শানে সাংবাদিকদেরকে আপনি কিনা কয় প্রোটোকল দিতে গিয়ে, সাংবাদিকদের আপনি উৎসাহ দিতে গিয়ে, সাংবাদিকরা আপনি একটু কি তাদের তোষামতি করতে গিয়ে নবীর শানে গোস্তাকি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, আমিন বলেন। আরো জোরে কোন। নবীর শানে যাতা বলা যাবে না, যাতা বলা যাবে না, যাতা বলা যাবে না। আরে নবীর তো শব্দ তো গায়েবের খবর দেনেওয়ালা, সাংবাদিক সত্য মিথ্যা প্রকাশ করে, নবী কি সত্য মিথ্যা প্রকাশ করেছেন? জোরে কোন না। আন নবিয়্যু হ্যাঁ মুখবারুন আনিল গায়ব, তো আল্লাহর বার্তাবাহক নবী ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি বলেন সকল সাংবাদিক নবী সাংবাদিক, তাহলে সকল সাংবাদিক আপনি নবী হিসেবে মানবেন না। হযরতে জিবরাইল আমিন, কথা বোঝার জন্য বলতেছি আমি, আপনাদের শিক্ষিত সমাজ বোঝার জন্য বলতেছি, কথা বলতে হবে লাগাম দিয়ে। আপনি এক এক সময় এক এক টাকা বলবেন, আবার কেউ অতি উৎসাহে বলতেছে রোজা আর পূজা এপিট ওপিট। আপনারা শুনেন না? হায় হায়, রোজা আর পূজা কয় কিনা কয় মুদ্রার এপিট ওপিট, নাউজুবিল্লাহ কইতেন না? কয় মন্দিরের উলু আর আমাদের আজান। কোথায় কার সাথে লেগাচ্ছেন? লাগাম দিয়ে কথা বলুন, লাগাম ছেলে লাগাম দিয়ে কথা বলুন। আপনাদের থেকে মানুষ কি শিখতেছে আর কি বলবেন? আল্লাহ নবী তো বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই হাজিরিন গভীর মনোযোগ। আপনাদের খারাপ লাগতেছে? হয়তো খারাপ লাগবে। আমার এখানে রিজিক যতদিন আছে ততদিন আমাকে চেয়ারম্যান সাহেব বলছে যে আপনি ওয়াদা দিতে হবে, আপনি আমাদের এখানে থাকবেন। আমি বলছি ঠিক আছে, রিজিক যতদিন ততদিন, তবে আল হক মরুন, সত্য সবসময় তিতা হয়। আরে আমি এখানে টাকার জন্য আসি না, যদি টাকার জন্য আসতাম তাহলে অনেক জায়গাতে নামাজ পড়াতে পারতাম। হক কথা বলে যাব, হকের বিরুদ্ধে বাতিল থাকবেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? হক কথা কাউকে ছাড়ি না, আমার বাবাকে আমি ছাড়ি না। হক কথা কেন ছাড়বো? আপনারা বলেন যে হুজুরের ভিতরে নামাজ পড়তেন না, পড়া দরকার নাই। ইমানদার 2 একজনও যথেষ্ট, মুনাফিক 1000ও দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? হে হাজিরিন গভীর মনোযোগ। তাহলে আমার নবীজি রহমাতাল লিল আলামিন, আরো জোরে কোন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। সকলে বলুন মারহাবা।